হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে ইফতারে তেমন কিছুই করছি না, এখানে কিছু চিকেন নাগেটস তৈরি করছিলাম। আসলে এভাবে ময়দা দিয়ে মাখিয়ে এয়ার ফ্রায়ারের আগে কখনো চিকেন ফ্রাই করিনি, তাই আজকে প্রথমবার ফ্রাই করছিলাম। চিন্তায় ছিলাম কেমন হবে, কারণ ময়দা দিয়ে কখনো করিনি, তো নর্মালি মশলা মেখে করেছি। কিন্তু করার পরে আসলে মনে হয়েছে না, ঠিকই ছিল, ভালো ছিল, খারাপ ছিল না। যদিও আমার মনে হয় তেলটা একটু বেশি দিয়েছি, কিন্তু আসলে ময়দা দিয়ে মাখানোর পরে বাইরের ময়েসটা ভালো না হলে আসলে খেতে ভালো লাগে না। এই তো ইফতারে তেমন কিছু ছিল না, কিছু বুট আর বড়া, আসলে তেমন কিছু আর করিনি। আস্তে আস্তে মনে হচ্ছে যে আর কিছু করতে ইচ্ছাই করছে না। তো এই ছিল আমার এয়ার ফ্রায়ারে ভাজা ময়দা দিয়ে মাখানো চিকেন নাগেটস তৈরি করা। কারণ এর আগে তো বললামই যে নর্মালভাবে করেছি, তো এরকম ছিল, খারাপ ছিল না, খেতে তো ভালোই ছিল মাশাআল্লাহ, চেহারা ছবি এরকম ছিল আর কি। আম্মু সেহরির জন্য রাতে মাংস রান্না করছিল, মুরগির মাংস। মাশাআল্লাহ এমন সুন্দর লাগছিল দেখতে, কালারটা এত সুন্দর ছিল, আর আম্মু এত সুন্দর করে কষাচ্ছিল মাংসটা। আলহামদুলিল্লাহ খেতে যে এত ভালো ছিল বলার মতো না। মাংসটার রংটা, চেহারাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমার ভাইয়া রাতে বসে পড়াশোনা করতেছিল। যেহেতু আমাদের বাসায় রাতে সবাই সজাগ থাকে, তো দেখা যায় যে দিনের বেলায় ঘুম হয় আর রাতের বেলায় বেশি পড়াশোনা হয়। The next day. পরের দিন কিছু ব্রেড পাকোড়া বানালাম, অনেকদিন পর বানাচ্ছিলাম আসলে। এর আগে বিভিন্ন ধরনের সস বানিয়ে করতাম, তো সেদিনকার এত কিছু টাইম ছিল না, তাড়াতাড়ি করে কিছু করে ফেললাম। আর কিছু আলুর চপ বানিয়েছিলাম, কি করব ইফতারে চিন্তাই করতে পারছিলাম না, তাই মেনলি আলুর চপ ছিল। আর যেহেতু আলু অবশিষ্ট ছিল, সেজন্য ব্রেড পাকোড়া হয়ে গেছে। আর ওই দিন রাতে মুড়ি মাখানো খেলাম। এই মনে হয় এই রোজায় দ্বিতীয়বার খাচ্ছি, নাকি প্রথমবারই খাচ্ছি, কারণ আমাদের বাসায় আসলে বুট খুবই কম খাওয়া হয়, আর বুট তো কম খাওয়া হয়, সেই সাথে মুড়ি মাখানো একদমই খাওয়া হয় না। তো সেজন্য সেদিনকে অনেকদিন পর মুড়ি মাখানো খেলাম। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে মুড়ি মাখাবো, এজন্য তারাবির নামাজ পড়ে তারপর মুড়ি মাখানো শুরু করলাম। আর অ্যাজ ইউজুয়াল, যে এখানে সবাই বলছে যে মুড়ি মাখানোতে জিলাপি দেওয়া বন্ধ করো, আমার কিন্তু মুড়ি মাখানোতে জিলাপি দিয়ে বুন্দিয়া দিয়ে মাখাইয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমি একটু বেশি করে জিলাপি দিই, যেমন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, একটু লেবুর রস দেওয়া, জিলাপি দেওয়া, পেঁয়াজ দেওয়া, এসব দিয়ে সবকিছু দিয়ে মিক্স করে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। সো যারা এটার এগেনস্টে ছিলেন, আই এম সরি, আমি কিন্তু খুবই পছন্দ করি। অনেকে আছে এটার এগেনস্টে, কিন্তু আমার খুবই পছন্দ, আমার আম্মুরও পছন্দ। দেখা যায় কি যখন জিলাপি না থাকে তখন এমনিতেও আর মুড়ি মাখানোর চেষ্টা করি না, যে মনে হয় না থাকে আজকে করবো না, জিলাপি নাই, বা জিলাপি না থাকলেও যদি একটু বুন্দিয়া থাকে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। সো আমি তো খুব মজা করে জিলাপি দিয়ে মাখাচ্ছিলাম, আর চিন্তা করছিলাম যেখানে বাংলাদেশে নতুন ট্রেন্ড শুরু হয়েছে মুড়ি মাখানোতে জিলাপি দেওয়া বন্ধ করো, সেখানে আমি বেশি করে জিলাপি মাখিয়ে দিচ্ছি। তো আপনাদের কার কার এমন পছন্দ জিলাপি দিয়ে মুড়ি মাখানো খাওয়া, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কেউ আমার টিনের বোলটার দিকে আবার খেয়াল করবেন না, এটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম, এই বোলটাতে আমি রুটি বানাই, সবকিছু করি। আসলে এমন মুড়ি মাখাতে গেলে একটা বড় বোলের মধ্যে সুন্দর করে মাখানো যায়, আর এটা আমার একটা কমন বোল, আমি যে কোনো কাজে এই বোলটা ইউজ করি। সো আমি এই বোলটা ইউজ করতেছি। খাওয়ার সময় সব আলাদা করে নিয়ে খাবো, কিন্তু মাখানোর জন্য একটা বড় বোলের দরকার, খুব ভালো করে মাখানোর জন্য। সেজন্যই আসলে আমি এই বোলটা সব ক্ষেত্রেই ইউজ করে থাকি। The next day. আজকে আর তেমন কিছু করার ইচ্ছে নেই, একদমই শরীর কুলাচ্ছে না, এত অসুস্থ লাগতেছে, টায়ার্ড লাগতেছে। সো চিন্তা করলাম আজকে কিচ্ছু বানাবো না, আজকে শুধু সাদা মাটা আমরা ইফতার করব। ভাত রান্না করছি অলরেডি, গরম গরম ভাত রান্না করছি, আলু ভর্তা করছি, আর এখন হচ্ছে মুগ মসুরের ডাল রান্না করতেছি। সো আজকে ইফতার করব গরম গরম ভাত, আলু ভর্তা, সাথে ঘি মাখানো, আর সাথে হচ্ছে মসুরির ডাল, আর সাথে যদি একটু আচার থাকে তাহলে তো খুব ভালো। আর লেবু থাকলে তো আরো ভালো হতো, কিন্তু লেবুর যা দাম, এক পিস লেবুর দাম 18 টাকা। সো চিন্তা করলাম থাক, লেবুটা বাদই দেই, লেবুর বাদ
দিয়েই খাই, লেবুর পরিবর্তে টকটক আচার নিয়ে খেলেও ভালো লাগবে। সো একদম সাদামাটা ইফতার। আর সত্যি বলছি সেদিনকার ইফতার করে যে এত ভালো লেগেছিল, মনে হচ্ছে কি পেটটা ঠান্ডা হয়ে গেছে। কোনো ভাজা পড়া নাই, কিচ্ছু নাই, শুধু ফলমূল টুকটাক ছিল যেটা কিনা পরে খাইছি। আগে একদম ভালো করে মানে আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে ভাত খাইছি, তো গরম গরম আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে ভাত, উফ এত যে মজা লাগছে। আর আগে যেরকম ছিল না, কোথাও বাইরে গেলে দেখা যেত যে মানে বাইরে বলে দূরে কোথাও গেলে বাসায় আসলে হয়তো বাসায় কোনো তরকারি নেই, তখন আম্মুরা কি করতো ঝটপট করে ডিম ভেজে দিত, আলু ভর্তা করতো আর মসুরির ডাল রান্না করে দিত। আলু ভর্তাটা না করতে পারলেও ডিম ভাজা আর মসুরির মানে ডালটা তো একদম ছিলই কমন। তো সেদিনকার ডিম ভাজারও একটা ইচ্ছে ছিল, কিন্তু চিন্তা করলাম যে আমার আবার একটু ডিম ভাজায় প্রবলেম হয় কিনা, পরে দেখা যায় পেট ব্যথা করে, তাই ডিম ভাজাটা বাদ দিয়ে আলু ভর্তা মুসুরির ডাল দিয়ে একদম সাদামাটা ইফতার করলাম সেদিন। আর মসুরির ডালটা রান্না করার সময় এমন গন্ধ বের হচ্ছিল, ডালটা আসলে সবসময় যে খাওয়া হয় তা বলবো না, আবার একদম খাওয়া হয় না সেটাও বলবো না, কিন্তু এই রোজার মধ্যে এই প্রথম এভাবে ডাল রান্না করে খাচ্ছি। সো এমন সুন্দর গন্ধ বের হচ্ছিল যে আমার রান্না করতে করতেই খিদা পেয়ে যাচ্ছিল। তো এই ছিল আমার সেদিনকার ইফতার। ও আচ্ছা, সাথে হচ্ছে আমার ভাই আবার বাইরে থেকে দুটা হচ্ছে এটাকে কি বলে জায়গা কি জানি বলে, ভেলপুরি নিয়ে আসছিল, সো সেটাও একসাথে অ্যাড করে নিছি। তো এই ছিল আমার কয়েকদিনের ইফতারের ছোট্ট একটা ব্লগ। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেনি, প্লিজ আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবটা দেখলে না নতুন নতুন ভিডিও নিয়ে আসতে একটা ইন্সপিরেশন লাগে। প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো আজকের মতো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।